এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। নবীরা দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও সাথে করে নিয়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার উম্মতেরা এখন চোখের মধ্যে হাত বুলায়া, হাত শরীরের মধ্যে হাত বুলায়া চোখ ফিরাই দিতে পারে না, এমনকি চামড়াও ভালো করে দিতে পারে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার উম্মতরা কেউ আর জাবুর শরীফ পড়লে পরে উড়ন্ত পাখিরা, মাছেরা তার পাশে এসে বসে না। তিনি লোহা মুঠের মধ্যে নিয়ে চাপ দিলে পরে আর লোহা পানির মতো গলে পড়ে না। তার মানে হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজার সাথে করে নিয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা নিয়ে গেলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরাও তার ইন্তেকালের পরে তক্তার উপরে বসে, খোলা তক্তার মধ্যে মেশিন নাই, ইঞ্জিন নাই, কিছুই লাগে না, তেল মোবিল পেট্রোল কিছুই লাগে না, আর তারা উড়েও যেতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মুজিজাও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। তার মধ্যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা জিনিস সমানভাবে দান করেছেন। এক নাম্বার হলো ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না। কথা কি বোঝা গেল? দুই নম্বরে হলো হুসনে খালক, উন্নত মানের চরিত্র, নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে মুজিজা দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী গো, ও নবী, আমি আপনাকে উন্নত মানের চরিত্রের উপরে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করলেন। তার কণ্ঠটা এত বেশি সুন্দর ছিল, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা তার পাশে এসে বসে যেত। যদি কোনো সাগর বা নদীর কিনারায় বসে জাবুর শরীফ তেলাওয়াত করতেন, মাছ, সাগরের আর নদীর মাছগুলো এসে কিনারায় জমা হয়ে যেত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দান করলেন। তিনি হাতের মুঠের মধ্যে লোহা নিয়ে চাপ দিতেন, পানি যেরকম আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যায় গলে, ওইরকম ভাবে লোহাগুলো গলে গলে পড়ে যেত, আর তা দিয়ে তিনি অস্ত্র নির্মাণ করতে পারতেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আসলেন। আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করলেন। তিনি খোলা তক্তার উপরে বসে সকালবেলা বসতেন, সন্ধ্যার আগে 1 মাসের পথ বাতাসে উড়ে, হাওয়ায় উড়ে উড়ে তিনি যেতে পারতেন। সন্ধ্যায় বসতেন, সকালের আগে আরো 1 মাসের পথ তিনি বাতাসে উড়ে উড়ে তিনি অতিক্রম করতে পারতেন। কোনো ইঞ্জিন ছিল না, মেশিন ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, পেট্রোল, ডিজেল, মোবিল কিছুই লাগতো না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আনলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করলেন। তিনি যখন কোনো জন্মান্ধর চোখের মধ্যে হাত বুলাই দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা জন্মান্ধের চোখ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন। কোনো কোষ্ঠকাঠিন্য, রোগাগ্রস্ত চামড়ার উপরে তিনি যদি একটু হাতটা বুলাইয়া দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার শরীরের চামড়াগুলোকে ভালো করে দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি কোনো গুরুস্থানের পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে যেতেন, আর তিনি যদি বলতেন কুম বিইذনিল্লাহ, ও
ও কবরবাসী, আল্লাহর নামে উঠে যাও, চলে আসো। তিনি সাথে সাথে কবর থেকে বেরিয়ে আসতে পারতেন। আল্লাহ তাআলা এই ধরনের মুজিজা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। ও বন্ধু, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আসলেন। আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিলেন, তাকে একটা লাঠি দিলেন। শ্বশুরের শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গিফট করলেন লাঠি। এই লাঠি তাকে দিলেন। আল্লাহ তাআলা জানতে চাইলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এটা হলো একটা লাঠি, এর উপরে আমি বর দিয়ে হাঁটা চলাফেরা করি, গাছ থেকে পাতা পারি, বকরিকে খাওয়াই। আল্লাহ বললেন, মুসারে আমি জিজ্ঞাসা করলাম আরো সুবহানাল্লাহ কন্যা। আমার প্রিয় বন্ধুগণ, আশেক যখন মাসুকের সাথে কথা বলে তখন আশেক চায় তার মাসুকের সাথে কথাটা যাতে দীর্ঘ হয়। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ নিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। নবীরা দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও সাথে করে নিয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। তার উম্মতেরা এখন চোখের মধ্যে হাত বুলায়া, শরীরের মধ্যে হাত বুলায়া চোখ ফিরাই দিতে পারে না, এমনকি চামড়াও ভালো করে দিতে পারে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার উম্মতরা কেউ আর জাবুর শরীফ পড়লে পরে উড়ন্ত পাখিরা, মাছেরা তার পাশে এসে বসে না। তিনি লোহা মুঠের মধ্যে নিয়ে চাপ দিলে পরে আর লোহা পানির মতো গলে পড়ে না। তার মানে হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজার সাথে করে নিয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজা নিয়ে গেলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরাও তার ইন্তেকালের পরে তক্তার উপরে বসে, খোলা তক্তার মধ্যে মেশিন নাই, ইঞ্জিন নাই, কিছুই লাগে না, তেল মোবিল পেট্রোল কিছুই লাগে না, আর তারা উড়েও যেতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মুজিজাও নিয়ে গেলেন। আমাদের এরকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে তুলে নিয়ে গেলেন। তার লাঠি দিয়ে কেউ আর সাপ বানাতে পারে না, আর তার এই লাঠি দিয়া সাগরের মধ্যে বাড়ি দিয়া কেউ আর রাস্তাও তৈরি করতে পারে না। তার মানে হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজাও সাথে করে নিয়ে গেলেন। ও বন্ধু, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, মুজিজার সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা 3000-এরও বেশি মুজিজা দান করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআনুল কারীম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আজ 1500 বছর প্রায় হলো চলে গিয়েছেন, কিন্তু কোরআনুল কারীম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীজির শ্রেষ্ঠ মুজিজা দুনিয়া আছে যতদিন, আমার নবীজির মুজিজা থাকবে ততদিন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবন্ত মুজিজা এটা। তার কারণ হলো, কিভাবে বুঝবেন? এই যে আমি কোরআনুল কারীম থেকে কথাগুলো বলছি, এখানে যদি আমার বাবার, আমার দাদার সাপের কিরসা, মাছের কিরসা যদি বলতাম, আপনারা বলতেন রুহুল আমিন নাইম গো, যেই গাড়ি দিয়ে আইছেন তাড়াতাড়ি যান, এগুলো আমরা ভালোই জানি, এগুলো শুনতে আনি নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য নবীজি বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম যেই ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম নিজে শিখেছে আর অন্যদেরকে শিখায়। দারুল উলুম উম্মুল কুরা হাজারি চালা এই মাদ্রাসার মধ্যে এই কোরআনকে শিক্ষা দেওয়া হয়। বন্ধু, যারা শিখে এসেছেন উস্তাদেরা, তারা কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহর হাবিবের কাছে শ্রেষ্ঠ, আর যারা শিখছেন তারাও শ্রেষ্ঠ। একটু জোরে বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আপনার এলাকাবাসী যারা
আপনাদের দায়িত্ব হলো আপনাদের সন্তানদেরকে দিবেন, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআন পড়াবেন, কোরআনুল কারীম শিক্ষা দিবেন, তাহলে আপনারাও শ্রেষ্ঠ হয়ে যাবেন। শ্রেষ্ঠ হতে মনে চাই কি চায় না? নবীজি বলেন লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, দুই ব্যক্তি সম্পর্কে, দুই বিষয় সম্পর্কে হিংসা করা যায়। একটা হলো আল্লাহর কোরআন, ওই ব্যক্তি এক পারা মুখস্থ করেছে, আমি দুই পারা করব। সে একটা সূরা মুখস্থ করেছে, আমি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, কোরআনুল কারীম জানায় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মাঝে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত মেনে যারা এই কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? একটু জোরে বলেন, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই? জোরে বলেন, সবাই চাই? তাহলে যারা রাস্তায় আছে, যারা দোকানে আছে, যারা উঠে যায়, যারা হাঁটা চলাফেরা করে, তারা কি আল্লাহ পাকের রহমত পেতে চায়? যদি তারাও আল্লাহ পাকের রহমত পেতে চায়, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, খেলা ছাড়েন, আড্ডা ছাড়েন, কোরআনের মাঠে আসেন, আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাড়ি ফিরে যান। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। বন্ধুগণ, হাদিস শরীফ থেকে শুনাই, আমার নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর এই তেলাওয়াত যারা শুনবে, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা প্রতি হরফের পরিবর্তে 10টা করে নেক জমা করে দিবেন। তাহলে কোরআনের মাহফিল হলে লাভ না ক্ষতি? এক নম্বরে জীবিত মানুষের জন্য লাভ। দুই নাম্বার, রাসূল বলেন আপনাদের দারুল উলুম উম্মুল কুরা হাজারীচালা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনে যখন থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়েছে, এই মাইকের মাধ্যমে যখন থেকে প্রচার শুরু হয়েছে, আপনাদের এই অঞ্চলের যতগুলো মুমিন মুমিনাত দুনিয়ার মায়া ছেড়ে কবরে শায়িত, ওই কবরের মধ্যে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে থাকতো, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বরকতে ওই কবরের কঠিন আযাবগুলোকে আল্লাহ তাআলা হালকা করে রাখবেন। তিন নাম্বার, রাসূল বলেন যদি কোনো মা, কোনো বোন গর্ভবতী অবস্থায় আল্লাহ পাকের কোরআনে হাকিমটা তেলাওয়াত করে, ওই গর্ভ থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে, রাসূল বলেন এই সন্তানটাকে আল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে এই দুনিয়ার মধ্যে আনবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনুল কারীমের আলোচনা শুনলে 3 শ্রেণীর জন্য লাভ। 1 নম্বরে জীবিতদের জন্য লাভ, 2 নম্বরে মৃতদের জন্য লাভ, 3 নম্বরে হলো অনাগত ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের জন্য লাভ। তাহলে এই কোরআনটা আমাদের শোনা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, গোটা মানব জাতির জন্য
সর্বশ্রেষ্ঠ সর্বশেষ হেদায়াত যে গ্রন্থ আল্লাহ তাআলা দান করলেন তার নাম হলো কোরআনুল কারীম। তার নাম কি? একটু জোরে বলেন তো, তার নাম কি? দারুল উলুম উম্মুল কোরআ হাজারীচালা মাদ্রাসায় এই কোরআনের ওই শিক্ষা দেওয়া হয়। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা এটাকে প্রেরণ করেছেন। কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ, এই যে কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে শুনেন। এই কোরআনুল কারীমের প্রথম হরফ হলো বিসমিল্লাহ মানে বা, আর শেষ হরফ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষ হরফ হলো সিন। প্রথমটা হলো বা, প্রথমটা কি, শেষটা কি? দুইটাকে যদি একসাথে মিলাইয়া দেন তাহলে কি হয়? বাস, এনাফ, যথেষ্ট। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, ওরে গোলাম, আমি যে কোরআনুল কারীম দিলাম, এই কোরআনুল কারীম তোমাদের জীবন চলার পাথেও হিসাবে যথেষ্ট। এরপরে মানুষের তৈরি করা, কামালের তৈরি করা, ডানপন্থী বামপন্থী, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, এই ধরনের লোকদের তৈরি করা কোনো সংবিধান তোমাদের জন্য দরকার নেই। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সংবিধান করে কোরআনুল কারীম পাঠায় দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, এই কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, মাকড়সার নামে আছে, লোহার নামে আছে, মহিলাদের নামে আছে, পুরুষের জন্য কথা আছে, ইহকালের কথা আছে, পরকালের কথা আছে। এক কথায় আপনার জীবনের প্রত্যেকটা পুরুতে পুরুতে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে যা কিছু দরকার তার সব কথা আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, তিবয়ানান লিকুল্লি শাই, তোমাদের পারিবারিক জীবনে, ইহকালীন এবং পরকালীন জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবে। একটু জোরে বলেন না, সব সমস্যার সমাধান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, বলেন চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের জীবনে যদি সফলতা পেতে চাই, আমাদের জীবনে যদি আমরা যদি সফল হতে চাই, তাহলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কারো মন্ত্র তন্ত্রকে আমাদের জীবনের পাথেও হিসাবে, সংবিধান হিসাবে গ্রহণ করা যাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজির ইন্তেকালের 81 দিন পূর্বে আরাফার ময়দানে নবীজি অবস্থান করছেন, সূর্য ডুবু ডুবু অবস্থা। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই মুরব্বি, এই কই যান? আপনি না মোমেন হইতে নাইছেন, কথা ওয়াদা রক্ষা করেন।
আমার প্রিয় বন্ধুগণ, রাসূলের ইন্তেকালের পূর্বে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, আমি আপনার উপর যত রকমের রহমত আছে সব দিয়ে দিলাম, আর দল হিসাবে আমি আল্লাহ তাআলা একটা মনোনীত করে দিলাম, তার নাম হলো ইসলাম। তার নাম একটু জোরে বলেন তো কি? বুঝা গেল এই পৃথিবীর মধ্যে যত রকমের দল আছে কোনোটা আল্লাহর কাছে নিবন্ধন পাবে না। আল্লাহর কাছে নিবন্ধন পাবে তারা, ইসলামী দল যারা। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা আপনারা? রাসূল তার বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব জানায় দিলেন, ও উম্মতেরা, ও সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে তোমরা বুকে ধারণ করবা আর আমি নবীজির আদর্শের উপর সুন্নাহর উপর আমল করবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম থাকতে পারে। অন্য ধর্মগ্রন্থগুলোর ভিতরে মানুষের নিজেদের ইচ্ছে মতো কথা ঢুকাতে ঢুকাতে আল্লাহ পাকের কথা শূন্য হয়ে গিয়েছে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থ বলতে আমরা যা বুঝি, কুরআনুল কারীম কিন্তু ওই ধরনের শুধু একটা কিতাব না। আমার প্রিয় বন্ধুগণ, বাইবেল বলেন, লুক বলেন, জগক বলেন, মার্ক বলেন, বখি বলেন, কিচ্ছা বলেন, নিউ টেস্টামেন্ট, ওয়েল টেস্টামেন্ট, ত্রিপিটক, জিন্দাবিস্তা, যত রকমের কিতাব আছে, ওই কিতাবগুলোর উপরে আল্লাহ তাআলার কোনো কথা নাই। তার ভিতরে মানুষেরা নিজেদের কথা ঢুকাতে ঢুকাতে আল্লাহ পাকের কথা শূন্য করে ফেলেছে। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কি ঠিক না? ও বন্ধু, কুম্বলের লুম বাঁচতে বাঁচতে যেরকম কিছুই থাকে না, আল্লাহ পাকের কথা বেছে ছেটে ফেলে দিতে দিতে তারা আল্লাহ পাকের কথা আরেকটাও রাখে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কুরআনুল কারীম এই ধরনের কোনো কিতাব না। কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এটা হলো এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এটাকে জীবন বদলের পথ হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, কুরআনুল কারীমের আরো একটা মুজিজা হলো, কোরআন একমাত্র গ্রন্থ যার ভাষা হলো আরবি। কথা বলতে হবে ঠিক কিনা? যার ভাষা হলো, যার সাহিত্য হলো সর্বোচ্চ মানের। এই পৃথিবীর মধ্যে অন্তত 38টা রাষ্ট্রের ভাষা হলো আরবি। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাও নাজিল করেছেন আরবি ভাষায়। একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এজন্য যাতে করে এই কুরআনুল কারীমটা তোমাদের বুঝতে, হৃদয়ঙ্গম করতে তোমাদের জন্য সহজ হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ও বন্ধু, কুরআনুল কারীমের আরো একটা মুজিজা হলো, কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কুরআনুল কারীমের অনুসারীদের এই পরিচয় আল্লাহ তাআলা তার কোরআনে হাকিমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কুরআনুল কারীমের অনুসারী যারা, তাদের পরিচয় হলো তারা মুসলমান। একটু জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের পরিচয় কি? একটু জোরে বলেন তো, আমাদের পরিচয় কি? মুসলমানের ধর্মের নাম কি? সে কথা আল্লাহর কোরআন বলে দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ তাআলা বলে দেন তোমাদের ধর্মের নাম হলো ইসলাম, তাহলে আমাদের দলের নাম আমাদের দলের নাম যে ইসলাম, এই নামটা দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এটা কোনো মানুষ দেয় নাই, এটা আল্লাহ নিজেই দিয়ে দিলেন। কোরআনুল কারীমের আরো একটা বৈশিষ্ট্য হলো, এই পৃথিবীর মধ্যে যখন কলম ছিল না, টেপ রেকর্ডার ছিল না, কম্পিউটার ছিল না, ও বন্ধু, তখন এই কোরআনুল কারীম যেভাবে অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীম ঠিক অবিকল অভাবেই কিন্তু এখনো আছে। তার মধ্যে পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনাও নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীমটা দেখতে পাচ্ছেন, এর আরো একটা বৈশিষ্ট্য হলো, এ বিশাল কিতাব, ছোট্ট ছোট্ট 10, 12, 11 বছরের সন্তানেরা, ছোট্ট ছোট্ট মানুষগুলো, তারা কিন্তু এই কোরআনুল কারীমের 30টা পারা তাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে জমা করে ফেলেছে। তার মানে মুখস্থ করে তারা হাফেজ হয়ে গিয়েছে। একটু জোরে বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি বলেই তো এই কোরআনুল কারীম ছোট্ট ছোট্ট বাচ্চারা এখনো ডান বাম বুঝে না। কথা বলেন, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে পুরো 30 পারা কোরআনুল কারীম ঢেলে দিয়েছেন। তারা মুখস্থ করে করে তারপরে পাগড়ি নিয়ে আপনাদের সামনে থেকে দোয়া নিয়ে যায়। একটু জোরে বলেন, ঠিক কি ঠিক না? ও বন্ধু, এই কোরআনুল কারীমের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে, এ বিশাল বড় একটা কিতাব একসাথে নাজিল হয় নাই। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে অবতীর্ণ করেছেন। কিন্তু এই কোরআনুল কারীমের ব্যাপারে ব্যতিক্রম। আল্লাহ তাআলা তার হাবিবের উপর যখন এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা যখন যতটুকু প্রয়োজন মনে করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে ততটুকু প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন কলম ছিল না, কাগজ ছিল না, টেপ রেকর্ডারও ছিল না, তখন যে কোরআন যেরকম ছিল এখনো আছে, তাহলে এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? একটু জোরে বলেন না, কার? আল্লাহ নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, গোলাম রে, ও গোলাম, এই কোরআন অবতীর্ণ করেছি আমি, এর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা